ولله على الناس
বলে সুবহানাল্লাহ। বাইতুল্লাহ আল্লাহর ঘর খানা এটা হলো পৃথিবীর প্রথম ঘর। পৃথিবীর প্রথম ঘর হলো বাইতুল্লাহ। বলেন আপনি বাইতুল্লাহ রাব্বুল আলামিন বলে এই খানা কাবাকে এটা হলো পৃথিবীর নাবি, পৃথিবীর জান্নাত। কাবাকে কাবা বলা হয়, কাবা শব্দটা ঝুঁকা, কাবার তো কাবার করে ঝুঁকে যাওয়া। ওই কাবাকে কেন কাবা বলা হয়? বা কি ঝুঁকে যায়? বা কাবাটা হলো এমন একটি ঘর যেই জায়গার মধ্যে আল্লাহর পৃথিবীর সকল ইমানদার মুমিন মুসলমানের কলবটা সেই দিকে ঝুঁকে যায়। এটা হলো কাবা শরীফ। বলে সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন ওই কাবা শরীফ সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করালেন। কাবা বলে ফেরেশতাদের নিয়ে আল্লাহ কাবা শরীফ নির্মাণ করেছে। ওই ফেরেশতাদের নির্মাণ করার পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কাবা নির্মাণ করাইছে বাবা আদম আলাইহিস সালামের মাধ্যমে। কার মাধ্যমে? আদম আলাইহিস সালামের মাধ্যমে। আদমের পরে যাকে বলা হয় আদমের সানি, ওনার নাম হলো সাইয়েদনা নূহ আলাইহিস সালাম। কি হয়েছে? যাকে বলা হয় আদমের সানি, আদমের সানি নূহ আলাইহিস সালামকে নূহ আলাইহিস সালামের মাধ্যমে আদম আবার খানায় গিয়ে সংস্কার হলো। কিন্তু হলে কি হবে? নূহ আলাইহিস সালামের জমানায় একটা কিয়ামত হয়েছে। কি হয়েছে? ওই কিয়ামত হওয়ার কারণে কাবা শরীফ সহ পৃথিবীটা গোটা পৃথিবী ছেড়ে যাওয়া হয়ে গেছে। গোটা পৃথিবী লেভেল হয়ে গেছে। এখানে আর কোনো গাছপালা ঘরবাড়ি আর কিছু নাই। সবকিছু তন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এখন আর কাবার কোনো চিহ্ন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার একজন প্রিয় নবী ছিল, রাসূল ছিল, যার নাম ছিল ইব্রাহিম খলিলুল্লাহ। বলে সুবহানাল্লাহ। কি না? ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ বলে ইব্রাহিম আমার একটা ঘর তুমি নির্মাণ করতে হবে। কি বানাতে হবে? ঘর বানাতে হবে। ওগো আল্লাহ কোন জায়গায় বানাবো? কোথায় বানাবো? কিভাবে বানাবো? আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ওই কাবা কোন জায়গায় ছিল? কাবার যেখানে ড্রয়িং ছিল, যেখানে নকশা ছিল, আল্লাহ ইব্রাহিমকে সেই জায়গাটা বাতাইয়া দিল, সেই জায়গাটা বলে দিল, নমুনাটা বলে দিল। ইব্রাহিম রে ওই জায়গার মধ্যে মাটি করে দেখো, ওই জায়গায় থেকে দেখবা মাটি যখন সরাইবা দেখবা সেখানে কাবা শরীফের ভিত্তি পাওয়া যাবে। বলে সুবহানাল্লাহ। মাটির নিচে আছে, কোথায় আছে? আমাদের কুমিল্লা যে ময়নামতি বলে না, এসে নিয়ে যায় ময়নামতি, বৌদ্ধবিহার, শালবন বিহার, এগুলো কিন্তু মাটির নিচে ছিল। কোথায় ছিল? আগে রাজা মশলা ছিল, এগুলা চোখের কারণে এগুলো মাটির নিচে চলে গিয়েছে। পরবর্তীতে মানুষ মাটির ঘর দেখতেছে, এখানে ঘর বাড়ি কি সেখানে এখন মানুষ দেখতে চায়। শালবন বিহার, বৌদ্ধবিহার, কুমিল্লা পাঠ সহ এই জায়গাগুলা আগে রাজা মশলা থাকবে না। কিন্তু মাটি ঘর করে এই জায়গাটা তারা ধরা করছে। তাহলে আল্লাহ বলে ইব্রাহিমকে তুমি ওই জায়গায় মাটি করো, দেখবা কাবা যদিও সবকিছু চলে গিয়েছে কিন্তু যেটা মূল বেদ যেটা ওটা এখনো আছে। তুমি মাটি গুলো সে নকশাটা পেয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশনা মতে যে জায়গায় কাবা শরীফ ছিল ওই জায়গায় যখন মাটি সরাতে লাগলো, মাটি মানে কি বালি পাথর যাই আছে সেগুলো সরে দেখতেছে ঠিক কাবা শরীফের নকশাটা সেখানে আছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই ইব্রাহিমের আমার ঘরটা যে জায়গায় আগে পুনরায় বেশ ছিল সেই পুনরায় বেশ থেকে তুমি আমার ওই কাবাটাকে আবার পুনরায় নির্মাণ করো। বলে সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের কার্যক্রম শুরু করে দিল, কাবা ঘরের কাজ শুরু করে দিল। আর আপনার পাথরের কোনো অভাব নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করতেছে, কিন্তু সেখানে একজন কোনো কাজ হয় না। তার হেল্পারের বয়সে হয় সাহায্যকারী লাগে কিনা লাগে। ওই সাহায্যকারী হিসেবে উনি ওনার সন্তান সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে ওনার সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে। বলে সুবহানাল্লাহ। যে ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইসমাঈল কি নবী, বাপও নবী, ছেলেও নবী, দুই নবী দিয়ে আল্লাহ কাজ করাইতেছে। রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে আল্লাহ গো ও আল্লাহ, কিন্তু তুমি যে আমাকে যে জিম্মাদারি দিয়েছো, যেই কাজ করতে দিয়েছো, কিন্তু এই কাজের মধ্যে উঠানামা করতে হয়, দেওয়াল উপরের দিকে উঠাতে হয়, দেওয়াল বিভিন্ন সময় উপরের দিকে উঠাতে হয়। সেখানে তো আমার কাছে এখানে বাস নাই, এখানে কোনো দোকান দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলে ইব্রাহিম রে তুমি যেহেতু আমার কাজ করতেছো, তোমার কি কি দোকান দেওয়ার প্রয়োজন সব কিছু আমি রেডি করে রাখছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথর পাঠাইলেন, এটা হলো জান্নাতে একটা পাথর। কি পাথর? জান্নাতি পাথর। সেই পাথরকে বলা হয় মাকাম ইব্রাহিম। কি বলা হয়? মাকাম ইব্রাহিম। ইব্রাহিম রে এটা যদিও দুনিয়ার কোনো পাথর নয়,
এটা জান্নাতের একটা পাথর। এই পাথরটা বানাইলাম এই তুমি আমার কাবা ঘর নির্মাণ করবা, যতটুকু করে উঠার দরকার, যতটুকু দেওয়ার দরকার, যতটুকু তোমার করে উঠার দরকার, দুনিয়ার কোনো সামানের প্রয়োজন হবে না, দুনিয়ার কোনো টেবিল চেয়ারের প্রয়োজন হবে না, দুনিয়ার কোনো দোকানের প্রয়োজন হবে না। এই পাথরের মাধ্যমে তুমি উপরে উঠতে পারবা। বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের কাজ করতেন, ওই পাথরের মাধ্যমে পাথরটা যখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম পাওয়ার আগে যখন উপরের দিকে উঠার দরকার, সেটা কোথায় উঠে যায়? উপরের দিকে উঠে যায়। আবার যখন নিচের দিকে নামার দরকার, সেটা নিচের দিকে নেমে যায়। সেটার বাস্তবতা বর্তমান জমানার বিভিন্ন বড় বড় প্রশাসনে, বিভিন্ন বড় বড় বিল্ডিংগুলোতে আজকে লিফট ব্যবহার হয়। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আজ থেকে ৪,৫০০ বছর আগে এই লিফটের ব্যবস্থা করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। কি ব্যবস্থা করছে? আজকে যে লিফট, এটা কিন্তু ইলেকট্রিক সংযোগ লাগে। ইলেকট্রিক সংযোগ না হলে লিফটই চলে না। কিন্তু আল্লাহ নবী ইব্রাহিমের জন্য যে লিফটের ব্যবস্থা করেছে, যেটা কোনো ইলেকট্রিকের সংযোগের প্রয়োজন নাই। ওটা সংযোগটা কি? কারণ নবীর কদম লাগবে, এটা অটোমেটিক ঘুরতে থাকবে। বলে সুবহানাল্লাহ। এটাই সব লিফট। নবীদের কদম, নবী ইব্রাহিমের কদম লাগার সাথে সাথে তার মধ্যে একটা পাওয়ার এসে যায়, তার মধ্যে একটা তেজস্ক্রিয়তা এসে যায়, শক্তি এসে যায়। যখন যেটা দরকার সে নিজেই নবীকে খেদমত করতেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম দুইজনের কাবা ঘর নির্মাণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন কোরআনে কারিমে, সেই কোরআনে কারিমে সেই নির্দেশনা আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমাল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউর আলিম। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমাল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘরের ভিত্তি দিতেছে, কাবা ঘরের বেজ দিতেছে, কাবা ঘরের ভিত্তি দিতেছে, কাবা ঘর নির্মাণ করতেছে, আল্লাহকে বলে রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ গোলামি তো করতেছি, তোমার গোলামি করতেছি, তবে তুমি যদি কবুল না করো তাহলে হবে না। রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে এই কাজটাকে কবুল করে নেন। বলে সুবহানাল্লাহ। তার কাছে দোয়া করছে আল্লাহ, কার কাছে? নবী আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কোনো আপনি যে কোনো নেক কাজ করছেন, তার ধরনের নেক কাজটা কিন্তু কবুল করে দাও। দোয়া করতে হবে কার কাছে? কার কাছে? আপনি বিবি বিধা বাজার জন্য, মা বাবার জন্য ভালো কাজ করতেছেন, কিন্তু ভালো কাজটা তো আল্লাহ কবুল যদি না করে তাহলে কি ভালো হবে? আল্লাহ কাছে কবুল হতে হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে বাবা কাজ করতেছি, সেটা কাজ করতেছি, যদি মালিক রাজি না করে তাহলে হবে না। নবী আমাদেরকে শিক্ষা দিতেছে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো। বা দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে। বলে সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাস সামিউল আলিম। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। বলে সুবহানাল্লাহ। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা। পরবর্তী গান, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা। ওগো আল্লাহ, ও আল্লাহ, আমরা কাবা ঘর নির্মাণ করলাম, কিন্তু আল্লাহ আমার বংশধর থেকে যারা আসবে তাদেরকে তুমি মুসলমানের অন্তর্ভুক্ত বানাইবে। বলে সুবহানাল্লাহ। কিসের অন্তর্ভুক্ত? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা। আমার বংশধর যারা আসবে তাদেরকে তুমি মুসলমান হিসেবে অন্তর্ভুক্ত করে নিবা। মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম মিনাল মুসলিমিন। আল্লাহ বলে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতে যারা আসবে তাদের সবার পরিচয় হলো মুসলমান। বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। নবী আল্লাহ রাব্বুল আলামিন নবী দুইজন নবীর মাধ্যমে আল্লাহ কাবা ঘর নির্মাণ করেছে। কি নির্মাণ করেছে? কাবা ঘর নির্মাণ করানো। কাবা ঘর হয়ে গেল। এখন কাবা ঘর নির্মাণের পরে রাব্বুল আলামিন কাবা ঘর নির্মাণের পরে কিছু কংক্রিট বেঁচে গেল, কিছু কি কংক্রিট বেঁচে গেল, কংক্রিট বেঁচে গেল। আল্লাহ নবী ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইব্রাহিম তুমি ছাদের উপর উঠে যাও, ছাদের উপর উঠে সর্বপ্রথম দুনিয়ার মানুষগুলোকে তুমি ডাক দাও। দুনিয়ার মানুষগুলোকে কি ডাক দাও? আল্লাহ কি বলতেছ? কোথায় দুনিয়ার মানুষ? কোথায়? আমি কিছু দেখি না, কিছু দেখি না। আমি কিভাবে এত মানুষ, দুনিয়ার মানুষ কিভাবে ডাক দিবে? এখান থেকে সারা দুনিয়ার কত বিশাল, এখানে কি আমি কিভাবে ডাক দিব? আল্লাহ বলে ইব্রাহিম তুমি তো বুঝা, তুমি তোমার কাজ হলো আমার ভালো কাজ
আলাইহিস সালাম আমার ছেলে ইসমাঈলকে নিয়ে বিনা মজুরিয়ে বিনা পারিশ্রমিকে শুধু আল্লাহকে রাজি করার জন্য এই ঘরটা বানাইলাম। তোমরা সবাই একবার হবে ঘরটা দেখতে আসো। তুমি দুনিয়ার মানুষকে দেখাও, যে যে জায়গায় আছে, জমিনে থাকো, উপরে থাকো, রুহের জগতে থাকো, যে যে জগতে আছে, আমি আল্লাহ সেই আওয়াজটা মানুষের কানে পৌঁছাই দিব। বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি? পারে না? যে যেখানে আছে, আসমানে থাকো, জমিনে থাকো, রুহের জগতে থাকো, প্রত্যেকের কানের ভিতরে তোমার সাউন্ডটা আমি পৌঁছাই দিব। বলে সুবহানাল্লাহ। সেই জায়গার ভিতরে যারা বলছে একবার লাভবাই, কি বলছে? লাভবাই। আল্লাহ তাদেরকে একবার কাবা শরীফ দেখাবে। সুবহানাল্লাহ। যারা একাধিকবার বলেছে তাদেরকে একাধিকবার আল্লাহ বাইতুল্লাহ নবীদের রওজা নিয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এখন এরপরে কাজ কি? আল্লাহ বলে ইব্রাহিম তুমি তো এখন দাওয়াত দিয়ে দিছো, কি দাওয়াতের কার্যক্রম শেষ, এখন কার্যক্রম হলো যেই কাবা শরীফের যেই কনক্রিটগুলো অবশিষ্ট ছিল এই পাথরগুলো তুমি চতুর্দিকে ছিটিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। চতুর্দিকে কি করো? ছিটিয়ে দাও। আল্লাহ এগুলো ছিটলে কি হবে? কাজ আছে এগুলো দিয়ে কি কাজ হবে? কাবা, এই যে কাবা, এই কাবার কতগুলা আঞ্চলিক কার্যালয় হবে, কি হবে? এগুলা এটাতে হেড অফিস, কিন্তু এরা লোকাল কিছু সেন্টার হবে। এটা কিছু লোকাল কি হবে? সেন্টার হবে, লোকাল কিছু সেন্টার হবে। সেই সেন্টারগুলা কি দুনিয়ার ভিতরে এই পাথরগুলা যেই যেই জায়গায় পড়ছে, যেই জায়গায় পড়ছে, আমি আপনার আমি এই পাথর দুনিয়ার যেখানে যেখানে পড়ছে ওই পাথরগুলা আমি যেখানে একটা পাথর পড়ছে কিয়ামতের আগে সেই জায়গার মধ্যে আল্লাহ আপনার আমি একটা মসজিদ করাবে। বলে সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম পাথর কি বাংলাদেশে রয়েছে? পাথর হচ্ছে কোথায়? পাথর তুমি চতুর্দিকে বানাইছে, কিন্তু আল্লাহ বলে তোমার মেসেজ যেরকম দুনিয়ার মানুষের কানে আমি পৌঁছাই দিয়েছি, এই পাথরগুলো যেখানে যাওয়ার দরকার এটা সারা পৃথিবী জুড়ে আজকে যতগুলো দেশ আছে 200 অধিক দেশ আছে, সর্ব জায়গায় যেখানে যেখানে কিয়ামতের আগে মসজিদ হবে আল্লাহ বলে সেখানে আমি একটা পাথর নিয়ে বানাই দিব। বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন যে মান মালাকা যাতা রাহিলাতান তুবরিগু ইলা বাইতিল্লাহ ওয়া লা ইউজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়্যা ওয়া লা নাসারানিয়্যা। এখানে নবী যে একটু ভয় করে একটু গরম ভাষায় বলেছেন, একটু গরম করে বলেছে কি জন্য? তো যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে, সম্পদ দিয়েছে, সামর্থ্যবান, তারা যদি সম্পদ থাকার পরেও আমার ঘরে আসলো না, আমার ঘর দেখতে আসলো না, নবীজি বলতেছে ফালা আলাইহি আন ইয়ামুতা, আমি তার মৃত্যুর ব্যাপারে কোনো খবর রাখি না। আন ইয়ামুতা ইয়াহুদিয়্যা ওয়া লা নাসারিয়্যা, সে কি ইহুদি হয়ে মরলো না নাসারা হয়ে মরলো, আমি নবী তার ব্যাপারে কোনো সংবাদ জানি না। বলে নাউজুবিল্লাহ। বলে নাউজুবিল্লাহ। এটা নবীজি কেন বলছে? এই কারণে বলছে যে তোমার সম্পদ দেওয়ার পরেও সম্পদের মালিক কে? আল্লাহ। সম্পদের মালিক কে? সর্বকিছুর মালিক কে? আল্লাহ। তো তোমাকে আমি সম্পদ দেওয়ার পরেও তুমি আমার বাইতুল্লাহ যাইতেছো না, আমার বাইতুল্লাহ দেখাতে যাইতেছো না, তাহলে তো তুমি সম্পদের মালিকের সাথে তোমার কি আছে? ঝামেলা আছে। আছে কিনা? যে মালিক তোমাকে সম্পদ দিয়েছে তুমি কেন আল্লাহ দেখতে যাবা? সম্পদ তোমাকে উনি দিয়েছে, ইচ্ছা করলে তোমাকে তোমাকে ফকির বানাতে পারতো না? তো যে তোমাকে সামর্থ্যবান করেছে তুমি কেন যাবা না? কেন যাবা না? এই জন্য আমার নবী বলতেছে কি সেই ইহুদি এখন যে অনেকে বলতেছে হস্তার উপর খরচ না হুজুর, আমার মেয়ে একটা এখন বুঝতে আছে কি আছে, মেয়ে একটা এই জায়গাটা শেষ করে দিয়ে তারপরে কয়টা এখনো ছেলেদের বাড়ি করা হলো, বাড়িটা শেষ করি দিই, তারপরে কি করে কয়টা এখনো ছেলে ছোটবেলায় দিকে আর একটা দেওয়া হয়েছি কোন জায়গায় আমেরিকা পুরি বেজে তারপরে কি মানে তার যুক্তির কোনো শেষ মানে সে এখনো এই জামিলে ওই জামিলে এই কাজ ওই কাজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী বলে এই যে তোমার এই সমস্ত কাজের ভিতরে তোমার মালাকুল মউত এসে যায়, তোমার হায়াতের কাজে শেষ হয়ে যায়, তখন কি আর তোমার কি আর এই যে জামিলাগুলা এই কোন সুযোগ কি তোমাকে দেওয়া হবে? তখন তার তোমাকে সুযোগ দেওয়া হবে না। অতএব সুযোগ যখন হয়ে গেছে কোন জামিলার কোনো যুক্তি না দেখায়া আল্লাহ যেহেতু তৌফিক দিয়েছে আমাকে ছুটে যেতে হবে আল্লাহকে দেখার জন্য, নবীকে সালাম দেওয়ার জন্য, কেননা তৌফিক দিয়েছে আল্লাহ, খরচ করবো আল্লাহ রাস্তায়, এখানে আমার গভীরতা করা এর থেকে বড় বেকুবি আর কিছু হতে পারে না। বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কামান কানা কামান জারানি
এখন কি ফাজালা কবরি সে যদি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করে কি করে আমি নবীর রওজা শরীফ বারাকা মাউতি আমার ওফাতের পরে নবীজি বলে কানা কামান জারানি ফি হায়াতি ও আমার উম্মত আমি তোমাদেরকে জানাইয়া দিচ্ছি যদিও তুমি 2026 সালে হজে গিয়েছো কত সালে 26 সালে হজে গিয়েছো কিন্তু আজ থেকে 1000 বছর আগে আমার আপনার নবী দুনিয়া থেকে পর্দা করেছে ওরে আমার উম্মত তুমি মনে কষ্ট নিও না তুমি ব্যথা নিও না তুমি কষ্ট নিও না আমি নবী নয় সকল নবীরা হলো হায়াতুন নবী বলে সুবহানাল্লাহ তুমি 1000 বছর পরে আমি নবীকে সালাম দিতে গিয়েছ তুমি মনে করিও না যে মোলা নবীকে সালাম দিয়েছ না না তুমি যেরকম আবু বকর সিদ্দিক যেরকম দুনিয়াতে আমাকে সালাম দিয়েছে তুমি এটা বিশ্বাস রাখিও যে 1000 বছর আগে আমি নবীকে তুমি জান্নাত সরাসরি সালাম দিয়েছো বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী বলতেছে যে মান হাজ্জা ফাযালা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি যে আমাকে ওফাতের পরে সালাম দিল সে যেন মনে করে না যে যেটা মৃত্যু নয় আমি নবীকে হায়াতে জিন্দেগিতে সালাম দিতেছে বলে সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলতেছে ও দুনিয়ার মানুষেরা মান জারানি মান জারাকা মান হাজ্জা ওয়ালা ফালাম ইয়াজুরনি ফাকাত জাফানি নবীজি বলে যে আপনার ঘর বাইতুল্লাহ হজ করলো কিন্তু আমি নবীকে সালাম দিল না সে আমি নবীর উপর জুলুম করলো কি করলো ফাকাত জাফানি আমার উপর কি করলো গায়িবসাবি করলো ইনসাফ করেনি কেন করেনি সে আমি নবীরা কেন বলবো যে আল্লাহ যে হজের ব্যবস্থা করে দিয়েছে হজের কার্যক্রম এই সব কিছু তো আমি নবীর মাধ্যমে তো তুমি পেয়েছো বলে সুবহানাল্লাহ কার মাধ্যমে নবীদের মাধ্যমে এখন আপনি যদি বলেন না হজটা আল্লাহর বাইতুল্লাহ শেষ মদিনা শরীফ যাওয়ার দরকার নাই এইরকম নিমক খারাপ এইরকম বেয়াদব কি পৃথিবীতে থাকতে পারে মনে রাখতে পারে কিভাবে হয় তুমি হজ করতে গেলা মক্কাতে গেলা মদিনাতে গেলা না তাহলে কি তোমার হজ হচ্ছে হজ হচ্ছে না এটা তো কোনো আনুষ্ঠানিকতা হয়েছে কিন্তু হজের মূল যে জায়গা যেটা হবে আল্লাহ বলতে পারো যে মদিনাতে যাওয়া খরচ কি না খরচ নয় এখানে বড় বিষয় খরচে করেনি এখানে তোমার আমার আমাকে ভিতরে ঢুকে দিয়েছে যে খরচ করেনি কেন খরচ করেনি এই কারণে যে যারা আমি নবীর পাগল হবে যারা আমাকে মহব্বত করবে তারা খরচ হিসাবে আসবে না খরচের দায়িত্ব পালন করে আসবে না তারা মহব্বত দিয়ে আমাকে সালাম দিতে আসবে বলে যদি খরচ হইতো তাহলে দায়িত্ব মনে করে আসবে ঠিক না তো আল্লাহ কেন খরচ করেনি খরচ করেনি না তোমার দেমাকে ছেড়ে দিলাম তোমার বিবেকে ছেড়ে দিলাম আল্লাহ চয়েস করে দিবে কার নবীকে ভালোবাসে কার ভালোবাসে যদি খরচ হইতো সবাই দেখবে এখন পরীক্ষা এখানে করতেছে যে আমি খরচ করিনি ওয়াজিবও করিনি এটা মুস্তাহাব এবং সুন্নতে রাখছি তো মুস্তাহাব এবং সুন্নতে রাখলাম এই কারণে যে কারা নবীকে মানে কারা নবীর সাথে তার মহব্বত আছে কার ভালোবাসা আছে এটা আমি হজের মাধ্যমে আমি আল্লাহ চিহ্নিত করে নিব বলে সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয় আমরা যাবো কিনা যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাবো তো নাকি কারা কারা যাবো হাত তুলে দেখি নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত মুহাম্মদ বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দেয় সকলে বলে আমিন আল্লাহ নিলে মারে কিনা নাকি বলে না আল্লাহ রাজুগালিও দিছে ফকিরও দিছে কাঙ্গালও দিছে গত কিছুদিন আগে চট্টগ্রামের একজন মানুষ যে চট্টগ্রাম আমাদের সুনিয়তের একজন আলেম ছিল আলেম বলতে ওনাকে শারে মিলাদ বলে এবং শারে বাংলা বলে আল্লামা হাফিজুল হক আল-কাদি রাহিমাহুল্লাহ ওনার মাদ্রাসা শরীফ হাটাজারিতে ওনার দরবারে একজন জানু দেন কি দেন সে জানু দেন ওই দরবারে কি না জানু দেন তার নাম হলো ইউসুফ বাংলা কি নাম ইউসুফ বাংলা এই ইউসুফ কিছুদিন আগে উমরা করতে গেছে তো ইউসুফের জিজ্ঞাসা করলো তুমি কি দেবো আসলে তোমার তো কিছু না তুমি তো দরবারে একটা জারু দেন ঝাড়ু দিবে কি হবে আমি তো গরিবের দরবারে ঝাড়ু দিই না
যে আমি যে বিনা পয়সা ঝাড়ু দিই এটার পারিশ্রমিক হিসাবে শেরে বাংলা আমাকে এই পুরস্কার দিয়েছে বলে সুবহানাল্লাহ। এটা শেরে বাংলার পক্ষ থেকে হাদিয়া। যে কোনো একজন পাগল এসে বলবে ইসুফে তুমি কি মক্কা শরীফ মদিনা শরীফ যাইবা? বাট মক্কা শরীফ মদিনা শরীফ কে যাইতে চায় না, সবাই তো যাইতে চায়, তৌফিক তো না। বাট ঠিক আছে, তুমি যাতে শেরে বাংলা তারপরে ঝাড়ুদারি করো, তোমার কার্যক্রমটা তোমাকে আল্লাহ পর্যন্ত মদিনা শরীফ যাওয়া পর্যন্ত যত টাকা লাগে আমি দিয়ে দিব বলে সুবহানাল্লাহ। আমি কি দিয়ে দিব? এই যে পাগলের কাছে 1 টাকা নাই, সে পাগল বলবো আল্লাহ কাবা শরীফ দেখাচ্ছি কিনা? সেই পাগলের কাছে 1 টাকা নাই, ওই পাগলটা মদিনা শরীফ নিয়ে গেছে। এটার নাম হলো মহব্বত, এটার নাম ভালোবাসা। আল্লাহ যদি চায় সব কিছু পারে, কারণ আমার আল্লাহর কাছে অসাধ্যের পিছনে বলে সুবহানাল্লাহ। সেরকম আল্লাহ বলে এই পৃথিবীতে দুনিয়ার মানুষের কাছে পাগলের মূল্য নাই, আমি আল্লাহর কাছে পাগলের মূল্য আছে। কি আছে? দুনিয়ার মানুষের কাছে সমাজের নামাজে যদি পাগল একটা কথা বলে আপনি বলে দূর পাগলের কথা বলে সময় আছে কথা বলে। দুনিয়ার মানুষের কাছে মেন সমাজে পাগলের কোনো কি নাই, মূল্য নাই। পাগলের জন্য শেয়ারও নাই, পাগলের জন্য বসা টাকা নাই। কিন্তু যারা আল্লাহর পাগল, যারা রাসূলের পাগল, আল্লাহ বলে দুনিয়ার মেন সমাজে, দুনিয়ার সমাজে, দুনিয়ার সোসাইটিতে, দুনিয়ার নেতৃত্ব করতে দিতে তাদের মূল্য নাই। কিন্তু আমি আল্লাহ বলতেছি ওই পাগলের মূল্য আমি আল্লাহর কাছে আছে বলে সুবহানাল্লাহ। কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। কারণ আল্লাহ বলে তারা আমাকে পাওয়ার জন্য নিজের পরিবার ছেড়ে দিল, সংসার ছেড়ে দিল, সবকিছু বিসর্জন দিয়ে দিল। কি জন্য? শুধু মালিককে রাজি করতে চায়, মালিককে চায়। মালিক বলে তুমি যেরকম সব ছেড়ে দিয়েছ আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ দুনিয়ার সবাই তোমাকে বর্জন করেছে, আমি আল্লাহ তোমাকে বুকে নিয়েছি বলেছি। এই জন্য রব্বুল আলামিন বলেন তোমার ভিতরে যদি মহব্বত ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু অর্জন করা যায় না। মহব্বতের মাধ্যমে অনেক অসাধ্য কাজ সহজ হয়ে যায় এবং অসাধ্য কাজ সাধন করা যায়। সেটার নাম হলো মহব্বত, সেটার নাম হলো মহব্বত। সেই মহব্বত হবে লৌকিকতা মুক্ত, সেই মহব্বত হবে সতর্কতা মুক্ত, সেই মহব্বত হবে শুধুমাত্র লিল্লাহ, যে আমি মানুষকে ভালোবাসার জন্য নয়, আমি আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আমার সব আয়োজন, আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য আমার সব আয়োজন। যদি এটা হয়ে যায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার এই সামান্য দিনটাও আমি আল্লাহর কাছে বিশাল একটা সম্পদে পরিণত হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজের মধ্যে যে কাজগুলোর মধ্যে সবচেয়ে একটি কাজ সেটা হলো ময়দানে আরাফা। আমাদের সকলকে আরাফার ময়দানে যেতে হয়, যেতে হয় কিনা? যেতে হয়। সেই আরাফার ময়দানে রব্বুল আলামিন বলেন অধিক সংখ্যক জাহান্নামীকে আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হজের মাসুল ইনশাআল্লাহ এই আলোচনা ধারাবাহিকভাবে আরো কয়েকজন করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়। রব্বুল আলামিন আমাদের বিশেষ করে যারা আমাদের দেশে পর্যায়ে মাঠে অনেকের কি আছে, ফসল আছে, আল্লাহ যেন মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করে সবাই তারা সহিহ সালামতে তাদের মাঠের যে রিজিকগুলো আছে যেন আনতে পারে এবং সেই রিজিকের মধ্যে যাদের যাদের হক আছে সেই হকগুলো যেন আদায় করে দিতে পারে। মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, গরিবগুলা বলেন, যেন প্রত্যেকের যেন নিজের জন্য নয়, আপনার প্রত্যেকটি সম্পদের ভিতরে প্রত্যেকের হক আছে, সেই হক যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ যেন সবাইকে সুস্থতার সাথে, ঈমানের সাথে, নেকায়াতের সাথে যেন কবুল করে নেয়। সকলে বলে আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।